আমার মনের জানালার একটা নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে 18th ফেব্রুয়ারি, বুধবার। ঘড়িতে এখন সকাল 7টা। ঘুম থেকে উঠলাম এই জাস্ট, আর উঠে একটা নতুন ভিডিও শুরু করলাম। গত অনেক দিন ধরে বা অনেক মাস ধরে কোনো লম্বা ভিডিও শ্যুট করা হয়নি, কিন্তু আজকে ভাবলাম না, এই দিনটা আজকে আমাকে ক্যামেরাবন্দি করে রাখতেই হবে, কারণ আজকে ভীষণ স্পেশাল একটা দিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে নিয়েছি, খাবার খেয়ে নিয়েছি, আর এখন হাতে একটু সময় আছে, তার জন্য বিছানাটা গুছিয়েই হাতে আগে নেল পলিশ পরতে বসে পড়েছি। বলছিলাম না আজকের দিনটা ভীষণ স্পেশাল, তার জন্য একটু সাজুগুজু তো করতেই হবে। তো যেটা বলছিলাম, আমি গত কয়েক মাস ধরে কোনো লম্বা ভিডিও বা শর্ট ভিডিও খুব একটা আপলোড করতে পারিনি, কারণ আমি একটা ভীষণ সেন্সিটিভ আর ভীষণ বিউটিফুল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি মা হতে চলেছি। গত 7 মাস ধরে আমরা জার্নিটা কন্টিনিউ করছি, আর আজকের দিনটা ভীষণ স্পেশাল। যেটা বলছিলাম, আজকে আমার 7 মাসের স্বাদ। আজকে এই 7 মাসের স্বাদটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আয়োজন করা হয়েছে। ঘরোয়াভাবে ছোট্ট করে নিজেদের মতো করে করা হবে। আর অরিত সকাল সকাল চলে গেছে হাওড়া, 6টা নাগাদও বেরিয়ে গেছে। ফুল আনতে যাবে ফুলের মার্কেটে। ও আর শ্বশুরমশাই গেছে ওই বাড়িঘরটা সাজাবে বলে, ফুলের ডেকোরেশন করবে বলে। আর আমিও ঘুম থেকে উঠে আস্তে আস্তে তৈরি হয়ে নেব, কারণ আমাকে ওখানে 11টার মধ্যে পৌঁছে যেতে হবে। আর আমার মাও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কালকে রাতে বসে বসে আমি মেহেন্দিটা করেছি। ডিজাইনটা কিন্তু আমার হাজবেন্ড করে দিয়েছে। কেমন হয়েছে? ঘড়িতে এখন 9:45 মতো বাজে, আর আমি রেডি হয়ে গেছি স্নান সেরে। এই শাড়িটা আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা কিনে পাঠিয়েছেন। আমাদের এখানে নিয়ম আছে, শ্বশুরবাড়ির দেওয়া কাপড় পরেই স্বাদ খেতে হয়, তার জন্য আমি এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আর মাও চলে এসছে বেশ সকাল সকাল, 9:45 মধ্যে। অনেক দিন পর একটু সাজুগুজু করে বেশ ভালো লাগছে। মাও এদিকে তৈরি। এবার দুজনে মিলে রওনা দেওয়া যাক। আমি উবারটা বুক করে নিয়েছি। ডিস্টেন্স যদিও বেশি নয় খুব একটা, হাঁটা পথে 7 মিনিট 8 মিনিটের মতো, কিন্তু এখন তো আমার হাঁটা সম্ভব নয়, তাই উবার করেই যেতে হচ্ছে। আর গাড়িতে তো 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, কিন্তু একটু ওয়েট করে উবার এলো, তো পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। 10:30টার মধ্যেই আমরা পৌঁছে যাব। দুজনে মিলে রওনা দিয়ে দিচ্ছি, মা আর মেয়ে। পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ি। তো এসেই দেখি অরিত এদিকে ফুল নিয়ে ডেকোরেশনের কাজে ব্যস্ত, সাজাতে অলরেডি শুরু করে দিয়েছে। ঘড়িতে এখন 11টা, কারণ কিছুক্ষণ বাদেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এক এক করে লোকজন আসতে শুরু করবে। আর শাশুড়ি মা ওদিকে আমার জন্য যেটুকু রান্না করা সেটুকুর জন্য ব্যস্ত, আর শ্বশুরমশাইও কাজে ব্যস্ত, আর আমার মাও এসে টুকটুক টুকটুক করে কাজে হাত লাগিয়ে দিয়েছে। আর আমি এদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছি, যেহেতু আমাকে কেউ কোনো কাজ করতে দেবে না আজকে। অরিত অনেক দিন ধরে মনে মনে ভেবে রেখেছিল ডেকোরেশনটা এরকম হবে, ফুল দিয়ে, তাই সকাল সকাল একদম গিয়ে নিজে ফুল টুল এনে সাজাতে শুরু করে দিয়েছে। মা এদিকে আশীর্বাদের জন্য যে ধান দুব্বাগুলো লাগবে সেইগুলো সাজাতে শুরু করে দিয়েছে, গোছাতে শুরু করে দিয়েছে। মাকে ভীষণ ব্রাইট লাগছে আজকে, এই সূর্যমুখীর পাশে মায়ের শাড়ির কালারটা ভীষণ ফুটছে। আজকে প্রথম আমাদের জীবনে যে আসবে তার জন্য এবং আমার জন্য বটেই, আশীর্বাদের জন্য এত আয়োজন, ভীষণ মনে মনে খুশি হচ্ছে। আর আমি চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর ভীষণ একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে। ঘর সাজানো মোটামুটি কমপ্লিট, তাও একবার শেষের দিকে দেখে নিচ্ছে। ভীষণ ভালো লাগছে চারিদিকটা। জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব বা কবে আপলোড করতে পারবো, কবে শেয়ার করতে পারবো আপনাদের সাথে, কিন্তু আমি এটা ক্যামেরাবন্দি করে রাখছি, যাতে আমার কোলে যে আসছে, আমাদের যে আগামী যে আসছে, তাকে দেখাতে পারি যে তার জন্য ছোট ছোট করে কত আয়োজন আজকের দিনে। ভিডিওটা হয়তো পোস্ট যখন করব তখন সে হয়তো চলে আসবে, কিন্তু তাও আপনারা আশীর্বাদ করবেন আমি আর আমার সন্তান এই জার্নিটা যেন সুস্থ সবলভাবে কমপ্লিট করতে পারি, এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভীষণ খাটছে আজকে, উঠবি বাবা। লাস্ট মিনিট দেখে নিচ্ছে সব গোছানো গাছানো আছে কিনা। এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে,
আজকে আমার পরিবারের কিছু জনের সাথেও আলাপ করাবো। ইনি হচ্ছেন আমার ছোট মাসি শাশুড়ি, আমরা রীতামা বলে ডাকি। আর ইনি আমার বড় মাসি শাশুড়ি, আমরা ভালোবেসে দিদিমানি বলে ডাকি। আর এখন যাকে দেখছেন ইনি হচ্ছে আমার বড় যা, অরিতের মাস্তুতো দাদার স্ত্রী। অনেক দিন পর সবার সাথে দেখা। এখন ফ্রেমে আমাদের আরও দুজন প্রিয় মানুষ, শুভদা আর সুইটি দিভাই, অরিতের বন্ধু আর তার স্ত্রী। এনারা আমাদের ভীষণ ক্লোজ তো বটেই, আর আমাদের বিয়ে থেকে শুরু করে অ্যানিভার্সারি সব কিছুতে ওনারা যোগদান তো ছিলই, আর খাটাখাটনিও ভীষণ করেছে। তো আমরা চেয়েছিলাম আজকের দিনটাতেও যেন ওরা আমাদের সাথে থাকে, আর লাকিলি ওরা এখন কলকাতায়, আর আজকের দিনটা অ্যাটেন্ড করতে পেরেছে, আমাদের ভীষণ খুশি। আর ওদের পুচকিটা আজকে আসতে পারেনি, তো ও এলে আরও ভালো হতো। যাই হোক, এখন আমার টেবিল গোছানো হচ্ছে, আমাকে খেতে দেওয়া হবে। আর অরিত ওদিকে ফ্রেশ হতে গেছে, ওর জন্যই ওয়েট করা হচ্ছে। সুইটি দিভাই আর মাম্পি দিভাই মানে আমার যা মিলে টেবিলটা সাজাচ্ছে। এই যে বাবা রেডি হয়ে চলে এসছে। আমার শাশুড়ি মা এখন আমাকে আশীর্বাদ করছেন। এবার আশীর্বাদ করছেন আমার শ্বশুর মশাই। কে নেবে বাবা, যাও যাও। এই শো মিটিং দেখ, এবার মায়ের আশীর্বাদের পালা। দুব্বো কম। যাই হোক ভাই, সুস্থভাবে হোক। আলতা সিঁদুর, এটা হাতের আংটি পরো, এটা পায়ের আঙুল, ঠিক আছে? আচ্ছা, মনে পায়ের আঙুল নেই? হ্যাঁ আছে। তোর ওইটা কই, ওইটা দিবি তো, আশীর্বাদ করে। কোথায় ওই ঘরে আশীর্বাদ করবো? না না, তুই তো বড়, আরে বড় তো। থ্যাংক ইউ। কই যা তুই, তোর ওটা নিয়ে এসে আনতে। অল্প অল্প কিছু আছে খাবি। দিদি একটু ফটো তুলো না। ও তো ভিডিও করছে। নীলটা এলে ভালো হতো। হ্যাঁ, নীলের স্কুল তো। নীলটার জন্য খুব খারাপ লাগতেছে। ও আসলে কত আনন্দ পাইতো জানো, দিয়ে থাকো। দেখো তোমার থ্যাংক ইউ। শুভ কাটাক, শুভ শুভ শুভ। আরে আমি পরে করছি। আরে তুই কর, যা যা না কর না। ওই তো আশীর্বাদ। এই দেখিস আগুন যেন লাগে না। হ্যাঁ হ্যাঁ, সবাই আগুনটা জ্বালিয়ে গেছে। আগুন ওই প্লাস্টিকটার মধ্যে যেন আগুন লাগে না। রাখো তো দিদি। হ্যাঁ এটার মধ্যে ইলেকট্রিক কেটলি আছে, বুঝতে পেরেছিস? এই পাশে দিয়ে দাও, প্রদীপটা এই পাশে দিয়ে দাও। এই দিকটা দিদি আমি দিয়ে দিয়েছি ওখানটাই। হ্যাঁ ঠিক আছে। তুমি তাহলে দাও না, তুমি করতে পারো। 3 মাস হলো একটা ক্রেডিট কার্ড জমা করে রেখে দিয়েছি। আমি পাসওয়ার্ড জানি না। ও পাঁচ আরে বলো না, এটা ভেঙে স্ক্রিনটা। এই কাকিমা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের, আমাদের প্রতিবেশী।
ভালো থাকো, সুস্থ থাকো। সব সময় ছোটদের সব সময় আশীর্বাদ করি। আর এনারা সবাই আমাদের শ্বশুরবাড়ির ফ্ল্যাটেই থাকে, মানে প্রতিবেশী বলা যায়। কি আছে? কি আছে? অল্পই দিলাম, কারণ পায়েস খেয়ে নিলে গন্ধটা খেতে পারবে না। ভালো থাকো, সুস্থ থাকো। দাদা দিদি ভাইরা বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তাই অরিত ওদের সাথে বসে পড়েছে। কেন সাজানোটা খুব সুন্দর হয়েছে ভাবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওগুলোর থেকে ভালো না? হ্যাঁ সুন্দর হয়েছে, সাজানোটা সত্যিই খুব ভালো হয়েছে, সোবার লাগছে দেখুন। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। মা সবাইকে খাইয়ে এখন নিজেও বসে পড়েছে এই দুই পিসির সাথে। আর এখন পরিবেশন করছে সুইটি দি ভাই। ওরা একটুখানি ওয়েট করে গেল সবার জন্য, আর শুধুমাত্র শাশুড়ি মার খাওয়া হলেই এবার হয়ে যাবে। সকলের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠানটা সুসম্পন্ন হলো। এই ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমরা যেন আগামী জীবনেও এগিয়ে যেতে পারি, আর আগামী দিনে আমাদের জীবনে যে আসছে তার উপরও যেন এই আশীর্বাদ থাকে। আজকে বিশেষ বিশেষ কিছু ছবি সবার সাথে শেয়ার করে নিলাম আরেকবার। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আজকের মতো টাটা।